নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি কাঁচা কলা নয় বরং ফেলে দেওয়া কাঁচা কলার খোসা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমার লাগবে কাঁচা কলার খোসাটাই। তো এই যে আমি কাঁচা কলার খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর চলুন এই খোসা দিয়ে কি বানাই আপনাদেরকে দেখাচ্ছি। এই কাঁচা কলার খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আর বাজার থেকে কাঁচা কলা কিনে খোসা কিন্তু ফেলে দেবেন না। এইভাবে কাঁচা কলা খোসা দিয়ে রেসিপিটি বানিয়ে খাবেন। বাড়ির ছোট্ট থেকে বড় পর্যন্ত সকল মেম্বারই কিন্তু খুব পছন্দ করবে। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি কাঁচা কলার খোসা নিয়ে নিয়েছি আর নিয়েছি মুসুর ডাল। তো মুসুর ডালটা 2 থেকে 3 ঘন্টা আগে আমি জল দিয়ে ভিজতে দিয়ে দিয়েছিলাম, যাতে করে খুব ভালো করে মুসুর ডালটা ভিজে যায়। এখন এই খোসাগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, আর তাতে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে কাঁচা কলার খোসাগুলো একটু সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ না, ওই 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করলেই হবে। হাতে সময় কম থাকলে আপনারা কুকারে একটা সিটিও দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এটা কড়াইয়ের মধ্যে একটু সেদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে। আর এই দিকে চলুন ততক্ষণে যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখুন ততক্ষণে কাঁচা কলার খোসাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার যে এক্সট্রা জলটা আমি ফেলে দেব আর খোসাগুলো কিন্তু ছেঁকে নিয়ে নেব। বিশ্বাস করুন এভাবে একবার কাঁচা কলার খোসা রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার পার্সোনালি নিজেরও খুব পছন্দ, আর আমার ছেলেও কিন্তু ভীষণ পছন্দ করে। তো মিক্সির জারটার মধ্যে যেখানে আমি মুসুর ডালটা নিয়েছিলাম সেখানেই এই কাঁচা কলার খোসাগুলো একসাথেই দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দেব 1 চামচ মতো বাটা মশলা। আপনারা চাইলে এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। তো আমার কাছে এই বাটা মশলাটার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা ছিল, তো সেখান থেকেই আমি 1 চামচ মতো ব্যবহার করেছি। দিয়ে খুব স্মুথভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখুন খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে আর কতটা স্মুথ হয়েছে। এবার এটা একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম। এবার কিছু উপকরণ মেশাবো। তো এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে খেতে খুব ভালো হয়। তার সাথে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ মতো কালো জিরে, আর 2 টেবিল চামচ মতো চালের আটা মানে চাল গুঁড়ো। তো এই চাল গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর একটা মুচমুচে ভাব আসবে আর খেতে বেশ ভালো লাগবে। এবার হাতের সাহায্যেই আমি এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখুন ততক্ষণে গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে আমি এই রেসিপিটি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো দিয়ে দেব।
তো আমি এগুলো গোল গোল শেপ দিয়ে বানাচ্ছি। আর এই বড়াগুলো বন্ধুরা গরম গরম ডাল ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। এছাড়াও আপনি বিকালবেলা চায়ের সাথেও এই বড়াগুলো বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বড়াগুলো দেওয়ার পর এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা হালকা হাতে একটু উল্টে নেব। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। আপনি যদি ফার্স্ট টাইম কাউকে এভাবে একবার বড়া বানিয়ে খাওয়ান, কেউ ধরতেই পারবে না এটা আপনি কি দিয়ে বানিয়েছেন, মানে ফেলে দেওয়া কাঁচা কলার খোসা দিয়ে বানিয়েছেন, সেটা কেউ বিশ্বাসই করতে পারবে না। তো দেখুন উল্টে পাল্টে বড়াগুলোর কালার কিন্তু আমি ব্রাউন করে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নেব। তারপর চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার এই বড়ার রেসিপিটি কাঁচা কলার খোসা দিয়ে কেমন হয়েছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।